হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেএ স্টাডি। আজকে আমরা ডাব্লিউবিপি কেপি স্ট্যাটিক জিকেতে ক্লাস নাম্বার 45-এ দেখব ঘূর্ণিঝড় মানে সাইক্লোন নিয়ে যাবতীয় জিনিস আমি তোমাদেরকে বলবো। ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়, ঘূর্ণিঝড়ের নামগুলো কিভাবে দেওয়া হয় এবং এখনো পর্যন্ত কোন কোন ঘূর্ণিঝড় কত সালে এসছে না এসছে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখবে। আর আজকে এটা ছাড়াও তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস আমি এখানে স্টার দিয়ে রেখেছি, সবাই অবশ্যই করো। আমাদের মেইন যে চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, তো এটাও স্ট্যাটিক জিকেরই একটা পার্ট। সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে বিজ্ঞান আর প্রযুক্তি থেকে তোমাদের একটা ক্লাস, ইন্ডিয়ান নেভি সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আজকে এখানে ক্লাসটা হবে 10টার সময়। এছাড়া 8টার সময় তোমাদের 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস তো মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে রয়েছে। আর 11টার সময় তোমাদের আজকে ডাব্লিউবিপি ইংলিশ লাইভ ক্লাস কেস স্টাডিতে হবে। 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট, 7টার সময় পিএসসি জিকে বুস্টার হবে আজকে আমাদের মেইন নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। তো টেলিগ্রামে সব লিঙ্ক শেয়ার করা আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামটাতে গিয়ে সার্চ করে নেবে এই নামটা নলেজ অ্যাকাউন্ট। তো প্রথমেই আমি একটু বলে নেবো তোমাদের ঘূর্ণিঝড় কি আর ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হয়। দেখো, ক্রান্তীয় মানে এইটা যদি আমাদের নিরক্ষরেখা হয়, এটা হচ্ছে আমাদের ক্রান্তীয় রেখা মানে কর্কট ক্রান্তি রেখা, আর এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। তো ক্রান্তীয় বলতে এই জায়গাটার কথা বোঝা হয়, ক্রান্তীয় অঞ্চল মানে এই জায়গাটার কথা বোঝায়, ঠিক আছে। আর নিরক্ষীয় অঞ্চল বলতে এই জায়গাটার কথা বোঝায়। ক্রান্তীয় মানে কোন জায়গাটা বোঝায়, এই পার্টটা আর এই পার্টটা, আর নিরক্ষীয় বলতে এই জায়গাটায় বোঝায়। তো ক্রান্তীয় আর নিরক্ষীয় অঞ্চলে সূর্যের আলো লম্বভাবে যখন পড়ে, সূর্য যখন এখানে থাকে এবং এর কিরণ এখানে লম্বভাবেই পড়ে, যেভাবে এর পজিশনটা থাকে, তো লম্বভাবে পড়ার জন্য এই সব অঞ্চলের বায়ু দ্রুত উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেই অঞ্চলে একটা শূন্যস্থান সৃষ্টি হয়, কেননা বায়ু যখনই উষ্ণ হয়ে যাবে তখনই সে উপরের দিকে উঠবে এবং সেই জায়গাটা একটা শূন্যস্থান তৈরি হবে। ফলে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ুগুলো ছুটে ছুটে আসে। যেমন ধরো এই জায়গাটাতে এখান থেকে বায়ু উত্তপ্ত হয়ে ওপর দিকে উঠলে এই ব্লু যে অ্যারোগুলো আছে সেগুলো এসে কি করবে, ফাঁকা শূন্যস্থানটা কভার করার চেষ্টা করবে। আর এই প্রক্রিয়াটাই যদি বারবার হয় তখন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তন গতির ফলে ঘূর্ণিঝড় বায়ুর চক্রাকারে ঘুরতে থাকে। যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে ঘূর্ণিঝড় বায়ু কেন চক্রাকারে ঘোরে, এগুলো হচ্ছে তার কারণ। এক হচ্ছে পৃথিবীর আবর্তন গতি, দুই কোরিওলিস বল রয়েছে, কোরিওলিস ফোর্স, যেটার জন্য এই বায়ুটা উত্তর গোলার্ধে বাম দিকে ব্যাকে, ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটা বরাবর, আর দক্ষিণ গোলার্ধের ডান দিক থেকে বাম দিকে ব্যাকে, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই কোরিওলিস ফোর্সের প্রভাবেও ঘূর্ণিঝড়ে বায়ু চক্রাকার হয়। ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে বলা হয় চোখ, এই যে এইটা হচ্ছে কেন্দ্র, এবং তার পার্শ্ববর্তী বায়ু আর মেঘকে বলা হয় প্রাচীর। এই যে পাশের যে মেঘ বা বায়ু রয়েছে এগুলোকে প্রাচীর বলে। আর এই কথাটাও আমাদের মনে রাখা দরকার যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বায়ুর গতিবেগ সবচেয়ে কম থাকে, অর্থাৎ এই চোখে বায়ুর গতিবেগ সব থেকে কম থাকে। এবার দেখো, বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের বিভিন্ন নাম হয়। যেমন ধরো সাইক্লোন, এটা সাইক্লো শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সাপ। এই সাইক্লোনটা ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর এইসব জায়গাগুলো থেকে উৎপন্ন হয়। সবকটাই ঘূর্ণিঝড়, কিন্তু জায়গার ভিত্তিতে এগুলোর নামগুলো খালি আলাদা আলাদা। তারপর ব্লিজার্ড, তার মানে এখানে আটলান্টিক মহাসাগর আর তার নিকটবর্তী অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলো দেখা যায় সেগুলোকে বলা হয় ব্লিজার্ড। এটা একটা শীতল বায়ুর ঘূর্ণিঝড়, এটা মনে রাখবে। টর্নেডো মেক্সিকো উপসাগরে উৎপন্ন হয় আর মেক্সিকো আর আমেরিকাতে দেখা যায়। হ্যারিকেন ক্রান্তীয় অঞ্চলে উৎপন্ন হয়, দক্ষিণ আমেরিকাতে দেখা যায়। টাইফুন একটা বিধ্বংসী ঘূর্ণিঝড়, এটা উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে উৎপন্ন হয়। আর অস্ট্রেলিয়াতে এই সাইক্লোনটাকে বলা হয় উইলি উইলি। এবার এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়গুলোর নাম কিভাবে দেওয়া হয়, যখন কোনো ঝড়ের গতিবেগ 74 মাইল প্রতি ঘন্টা অতিক্রম করে তখন সেই ঝড়টাকে একটা বিশেষ নাম দেওয়ার দরকার হয়। তারপর বায়ুর তীব্রতা পরিমাপ করে ঝড়টাকে কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করা হবে সেটা ঠিক করা হয়। আর বিভিন্ন দেশের আবহাওয়া কেন্দ্র এই নামগুলো ঠিক করে। যেমন আমাদের ভারতের ক্ষেত্রে ভারত যে ঘূর্ণিঝড়গুলোর নাম দেয় সেটা ভারতের কোন সংস্থা দেয়, ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট। এটা ভারতের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র, এর সদর দপ্তর নিউ দিল্লিতে আছে। 1875 সালে স্থাপিত হয়েছিল ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট। ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর এইসব জায়গাতে যে ঝড়গুলো উৎপন্ন হয় সেইগুলোর নাম ঠিক করে এই আইএমডি।
মানে ম্যাক্সিমাম গুলো। এখনো পর্যন্ত 169টা ঝড়ের নামকরণ করেছে এই সংস্থা। ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতের মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের মধ্যে রয়েছে, এটা মাথায় রাখবে। এবারে দেখো এই ঘূর্ণিঝড়গুলোর যদি আমরা ক্লাসিফিকেশন করি, মানে কত ধরনের ক্যাটাগরি হয়, এই যে তোমাদের আগে একটু বললাম এখানে যে ঝড়টাকে কোন শ্রেণীভুক্ত করা হবে সেটা ঠিক করা হয়। তো এরকম কি কি শ্রেণী রয়েছে তাহলে ঝড়ের? বায়ুর গতিবেগের ভিত্তিতেই ঘূর্ণিঝড়কে 7টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার ডিপ্রেশন, বা যেটাকে আমরা নিম্নচাপ বলি, সেখানে বায়ুর গতিবেগ থাকে এটা। ডিপ ডিপ্রেশন, গভীর নিম্নচাপ, সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়, সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা মারাত্মক ঘূর্ণিঝড়, ভেরি সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম অতি মারাত্মক ঘূর্ণিঝড়, এক্সট্রিম সাইক্লোনিক স্টর্ম অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়, আর সুপার সাইক্লোনিক স্টর্ম। এই 7টা ক্যাটাগরি রয়েছে, যেখানে প্রত্যেকটাতেই তোমরা দেখতে পাচ্ছ বায়ুর গতিবেগের একটা ভেরিয়েশন রয়েছে। তো এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, নোট করে রাখতে পারো, বাট অতটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় প্রয়োজন নেই। কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আমি তোমাদের বলার আগে আর একটা জিনিস জাস্ট বলতে চাই, এই যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়, এই যে ব্যাপারগুলো, এগুলোর একটা করে এক্সাম্পল আমাদের দেখে নিতে হবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আমরা আরো কানেক্ট করতে পারবো ব্যাপারটাকে। তো দেখো সাইক্লোনিক স্টর্ম, এখানে আমি কিছু এক্সাম্পল রেখেছি, সময়কালগুলো আর বলছি না তোমাদের, যেগুলো এখান থেকে অতটা প্রয়োজন নেই, তবে জাস্ট একবার চোখ বুলিয়ে নিতে পারো সবাই। হিবারু 2005-এ এসেছিল, ভারত মহাসাগর থেকে উৎপত্তি লাভ করেছিল। পিয়ার, এটা 2005-এ বঙ্গোপসাগর থেকে। বাজ বঙ্গোপসাগর থেকে 2005। ফানুস 2005 বঙ্গোপসাগর। অগ্নি 2006 পক প্রণালী। আকাশ 2007 বঙ্গোপসাগর। এগুলো সব হচ্ছে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়। এছাড়া রশ্মি রয়েছে, যেটা 2008-এ এসেছিল বঙ্গোপসাগর থেকে। ইয়েমিন রয়েছে, আরব সাগর থেকে এসেছিল 2007-এ। এছাড়া 2008-এ নিশা, তারপর বিজলি 2009-এ, নীলাম বলে একটা এসেছিল, এটাও তোমার 2012-তে এসেছিল। বিয়ারু এসেছিল 2013-তে, ঠিক আছে। তারপরে তোমার কুমেন, রোয়ানু, মারুথা, সাগর, দায়ে, পাবুক, এগুলো সব এসেছিল, এগুলো সব সাইক্লোনিক স্টর্ম। এছাড়া পবন রয়েছে, বুড়েভি রয়েছে, এগুলো সবকটা, যেমন 2020-তে আমরা লাস্ট দেখেছি বা 2019-এ পবন দেখেছি, এগুলো সবকটা কিন্তু সাইক্লোনিক স্টর্ম। সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলতে অনিল, অগ্নি, ঠিক আছে, এগুলো সব 2004-এ এসেছিল। 2006-এ এসেছিল মুক্তা। তারপর আইলা আমরা খুব দেখেছি 2009, খুব বিধ্বংসী ছিল, এটা হচ্ছে সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম, বঙ্গোপসাগর থেকে উৎপত্তি লাভ করেছিল। এছাড়া ধরো সেভিয়ার সাইক্লোনিক স্টর্মের মধ্যে রয়েছে লাইলা, 2009-এ এসেছিল। জল রয়েছে 2011-তে, 2013-তে হেলেন। মোরা, এটা 2019-এ এসেছিল, ভারত মহাসাগর থেকে উৎপত্তি লাভ করেছিল। তারপর ফেটাই 2018-তে। এছাড়া নিসর্গ, এটা 2020-তে উৎপত্তি লাভ করেছিল আরব সাগর থেকে। এগুলো সবকটা সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম। ভেরি সেভিয়ার সাইক্লোনিক স্টর্মের মধ্যে পড়ছে ফেট, এটা 2010-এ এসেছিল। থানে, লেহার, ওয়ার্দা, উখি, মানে অক্ষি অ্যাকচুয়ালি, লুবান। তারপরে তিতলি, যেটা এটা কিন্তু ভেরি সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম, 2018-তে যেটা এসেছিল। তারপর গজো 2018-তে এসেছিল। বায়ু 2019-এ। হিক্কা 2019। বুলবুল, যেটা আমরা জানি পাকিস্তান নামকরণ করেছে, 2019-এ এসেছিল। গতি 2020-তে, ঠিক আছে। নিভার, এটাও ভেরি সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম, 2020-তে এসেছিল। আর এক্সট্রিমলি সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম যদি আমরা বলি, তাহলে হচ্ছে এই যে ধরো তাউকটে, ইয়াস, হুদহুদ, এগুলো সবকটা হচ্ছে তোমার এক্সট্রিমলি সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম, ঠিক আছে। আর সুপার সাইক্লোনিক স্টর্ম যদি আমরা দেখি, তাহলে ক্যালকাটা হয়ে যাবে, গ্রেক বেকারগঞ্জ, ভোলা, তারপরে রামেশ্বরম, গে, বাংলাদেশ, গনু, কায়ার, আমফান বলে যেটা 2020-তে আমরা দেখেছি, এটাও কিন্তু একটা সুপার সাইক্লোনিক স্টর্ম ছিল। এবারে আমরা কিছু এমসিকিউ এর থ্রু দিয়ে এগুলো দেখবো, তোমরা দেখো কতগুলো উত্তর করতে পারো। যেমন রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? এগুলো আমি থ্রু এমসিকিউ তোমাদেরকে বলবো। রেমাল ঘূর্ণিঝড়, এটা নামকরণ করেছে ওমান। আরবি শব্দর এটা একটা রেমালটা, এবং এর অর্থ হচ্ছে বালু, ঠিক আছে। মিচাং নামক ঝড়টার নামকরণ করেছে কোন দেশ? মিচাং নামক ঝড়ের নামকরণ করেছে তোমার মায়ানমার, এর অর্থ হচ্ছে স্থিতিস্থাপকতা বা দৃঢ়তা। মিধিলি, মিধিলি ঝড়টার নামকরণ করেছে কোন দেশ? মালদ্বীপ, এর অর্থ বিশাল গাছ। হামুন নামক ঝড়টার নামকরণ করেছে কোন দেশ? ইরান, যার অর্থ হচ্ছে হ্রদ বা বড় জলাশয়।
তেজ নামক ঝড়টার নামকরণ করেছে কোন দেশ? ইন্ডিয়া, যার অর্থ শক্তি বা বল। বিপর্যয়, এটার নামকরণ করেছে বাংলাদেশ, এই শব্দের অর্থ দুর্যোগ। আমফান, এই ঝড়টার নামকরণ করেছিল কোন দেশ? থাইল্যান্ড, এর অর্থ আকাশ। নীলোফার, এটা নামকরণ করেছে পাকিস্তান, এর অর্থ ছিল ওয়াটার লিলি। তারপর মোকা, এর আর নামকরণ করেছে হচ্ছে তোমার ইয়েমেন, এর অর্থ একটা বন্দর। সিত্রাং, এটার নামকরণ করেছে থাইল্যান্ড, এর অর্থ পাতা। হুদহুদ, ওমান নামকরণ করেছে, এটা একটা পাখির নাম। তারপর অশনি, যার অর্থ হচ্ছে ক্রোধ, এটা নামকরণ করেছে শ্রীলঙ্কা। পুমেন, এটার শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরক, নামকরণ করেছে থাইল্যান্ড। নেক্সট নার্গিস, যার অর্থ ফুল এবং এটা নামকরণ করেছে পাকিস্তান। জাওয়াদ, অর্থ মহান বা উদার, নামকরণ করেছে সৌদি আরব। তিতলি, শব্দের অর্থ প্রজাপতি, নামকরণ করেছে পাকিস্তান। বায়ু, নামের অর্থ বাতাস আর নামকরণ করেছে ভারত। ইয়াস বা যশ, অর্থ হতাশা, নামকরণ করেছে ওমান। খাইরুন, এটা নামকরণ করেছে তোমার ওমান, এর অর্থ হচ্ছে উত্তম। নিসর্গ, নামকরণ করেছে তোমার বাংলাদেশ, এর অর্থ হচ্ছে প্রকৃতি। গতি, এর অর্থই গতি, ভারত নামকরণ করেছে। তারপরে নিভার, যার অর্থ নিবারণ এবং এটা নামকরণ করেছে ইরান। বুরেভি, নামের অর্থ ব্ল্যাক ম্যানগ্রোভ এবং নামকরণ করেছে এটা তোমার মালদ্বীপ। লায়লা, নামের অর্থ রাত, নামকরণ করেছে পাকিস্তান। তাউকটে, মানে হচ্ছে সরীসৃপ বা গেকো, মায়ানমার নামকরণ করেছে। মহাসেন, নামের অর্থ সৌন্দর্য এবং নামকরণ করেছে এটা শ্রীলঙ্কা। বিজলি, নামের অর্থ বিদ্যুৎ, নামকরণকারী দেশ হচ্ছে তোমার ভারত। মোড়া, এর অর্থ সাগরের তারা এবং এটা নামকরণ করেছে থাইল্যান্ড। রোয়ানু, শব্দের অর্থ নারকেল ছোবড়ার দড়ি, নামকরণ করেছে মালদ্বীপ। বুলবুল, এটা শব্দের অর্থ হচ্ছে তোমার পাখি, এই বুলবুল শব্দের অর্থ এটা এক ধরনের পাখি, নামকরণ করেছে পাকিস্তান। কায়ার, শব্দের অর্থ বাঘ, নামকরণ করেছে মায়ানমার। রেশমি, শব্দের অর্থ কোমল, নামকরণ করেছে শ্রীলঙ্কা। ফণি, শব্দের অর্থ সাপ আর নামকরণকারী দেশ বাংলাদেশ। গাজা বা গজ, এটা গজ মানে গাজা নয়, অ্যাকচুয়ালি এটা গজ হবে, ঠিক আছে। এটার নামকরণ করেছে হচ্ছে তোমার শ্রীলঙ্কা এবং এর নামের অর্থ হচ্ছে হাতি। সিডার, নামের অর্থ চোখ এবং নামকরণ এটা করেছে তোমার শ্রীলঙ্কা। নিশা, 2008 সালে যেটা এসেছিল, যার শব্দের অর্থ নারী, এটা নামকরণ করেছে তোমার বাংলাদেশ। ওয়ার্ড, শব্দের অর্থ ফুল এবং এটা নামকরণকারী দেশ হচ্ছে তোমার ওমান। তো এগুলো ছিল তোমাদের এই টপিকের উপর কোয়েশ্চেন্স। আশা করি এগুলো করলে তোমাদের ঝড় রিলেটেড এর বাইরে কিছু আর আসবে না। এরপরে তোমরা 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাসটা করে নেবে মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে। তারপর আরো একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে ইন্ডিয়ান নেভি রিলেটেড তোমাদের মেইন চ্যানেলে যাবে। এগুলো সব লিঙ্ক তোমাদের টেলিগ্রামে শেয়ার করা থাকবে। আর কেস স্টাডিতে তোমাদের এরপরে দেখা হবে 11টার সময় মৌমিতা ম্যামের সাথে লাইভ ইংলিশ ক্লাসে, তারপর আমার সাথে সন্ধ্যাবেলা 6টায় WBP জিকে মক টেস্টে।